মিনাখায় দুটি বুথে 395 জনের নাম বাদ, ভোটারের সংবাদ। 1448 টায়ার জ্বালিয়ে আগুন, প্রতিবাদ বিক্ষোভ। বিচারাধীন 395 জনের নাম তালিকা থেকে উধাও। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মিনাখা বিধানসভার ধুতুরদাও গ্রাম পঞ্চায়েতের শঙ্করদহ গ্রামে 242-243 নম্বর বুথে 395 জনের নাম বিচারাধীন। এদিন তালিকা থেকে উধাও, প্রতিবাদে বিক্ষোভ, আগুন। সঠিক নথিপত্র জমা দেওয়ার পরেও বিচারাধীন নয়, তারপরে ডিলিট। এরা আজকের থেকে ভোটার নয়, এরা স্বাধীনতার পর থেকে এদের পূর্বপুরুষেরা এখানে ভোট দিয়ে আসছেন, তারপরও এদের নামের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ডিলিট হওয়া গ্রামবাসীরা। বিলিতা গ্রামবাসী আলী আহমেদ খান বলেন, আমরা 1918 সাল থেকে এখানকার বাসিন্দা, তারপরেও একের পর এক নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করেছি, তাও আমাদের নাম বিচারের দিন তালিকা থেকে ডিলিট হয়ে গিয়েছে। আমরা বিক্ষোভ করছি এই কারণে যে আমাদের শঙ্করদহ 2 নম্বর 242 নম্বর বুথে মিনাখা অ্যাসেম্বলির মধ্যে আমাদের শঙ্করদহ বুথের মধ্যে 277 জনের মধ্যে 218 জন মুসলিম বাদ দিয়েছে। অনলি ফর মুসলিম। এখানে কোনো অন্যান্য সম্প্রদায় এসটি এসসি তারাও আছে, তাদের কোনো নাম বাদ যায়নি। 218 জন শুধু মুসলিমকে বাদ দিয়েছে। তো আমাদের নির্বাচন কমিশনের কাছে এই বার্তা আমরা পাঠিয়ে দিতে চাই যে নির্বাচন কমিশনার আমাদের বিভিন্ন রকম ভাবে হ্যারাসমেন্ট করছে। কি হ্যারাসমেন্ট করছে? যেখানে দেখা যায় প্রথমত বলছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ যুক্তিগ্রাহ্য বিভ্রাট। সেখানে যুক্তিগ্রাহ্য বিভ্রাটে কাদের নাম আসছে, যাদের মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট আছে তাদের নামও এসছে। সেখানে দেখা যাচ্ছে কি সামান্য ভুল ত্রুটি। তো সামান্য ঠিক আছে, যুক্তিগ্রাহ্য বিভ্রাট যেখানে সামান্য ভুল ত্রুটি থাকবে, সেখানে আমার নির্বাচন কমিশনারকে বার্তা দিতে চাই যে নির্বাচন কমিশনের আধিকারিকরা আমাদের নামগুলো তো সেখানে তারাই করেছিল, তাদের আধিকারিকরা করেছিল। অতএব সেখানে কেন আমাদের নামগুলো এই যুক্তিগ্রাহ্য বিভ্রাটের মধ্যে থাকবে এবং আমাদের আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে পড়বে? যেখানে 277 জন আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, সেখানে 218 জন বাদ দিয়েছে। তো আমরা যা নির্বাচন কমিশনের কাছে বার্তা দিতে চাই যে ডিলেট দিয়েছে তারা বেঁচে আছে, তারা এখানে ভারতের বাসিন্দা এবং শঙ্করদহ তারা দীর্ঘদিনের বাসিন্দা, আমরা একসঙ্গে বসবাস করে এসেছি। কেউ বা আমাদের এখানে স্ত্রীরা আছে, তাদের নাম প্রায় সব কেটে দিয়েছে। কেউ বা 8 পাস, কেউ বা 9 পাস এমনও আছে, তাদের নামগুলোও বাদ দিয়েছে। অতএব আমি বলতে চাই প্রকৃত প্রুফ দিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে সাবমিট করেছিলাম, সেই প্রুফ দেওয়া সত্ত্বেও তাদের নামগুলো বাদ দিয়েছে। পাশে আমরা দেখেছি যে সন্দেশখালী, খাসসাংড়া আমাদের বর্ডার, আমরা বর্ডার সাইটেই আছি। এখানে সেখানে ছিল 200 আমাদের 700-750 মতো ভোটার ছিল, তার মধ্যে বাদ দিয়েছে 277 জনের মধ্যে 218 জন বাদ দিয়ে দিয়েছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিরুল হক খান। আমি এখানকার স্থানীয় বাসিন্দা। এখানে আমরা পূর্বপুরুষ 1880 সাল থেকে এখানে বসবাস করি। মিনাখা থানা বাসিন্দা, ধুতুরদহ পঞ্চায়েতের 242 নম্বর বুথের মানুষ। আজকের আমাদের 277 জন বিচারাধীনের মধ্যে ছিল, তার মধ্যে 218 জনের নাম বাদ দিয়েছে। যে 218 জনের নাম বাদ দিয়েছে, আমরা দেখলাম এই 218 জন মানুষ একটাও বাইরের লোক না। আমরা আদিও 3-4 পিঢ়ি আমরা এখানকার বাসিন্দা। 200 থেকে 250 বছর আমার বাপদাদা 14 পুরুষ কেটে গেছে, আমাদের সব ডকুমেন্ট দিয়েছি। তা আমি বলতে চাই, কোর্ট যে রায় দিয়েছে আধার কার্ড বহাল থাকবে, মাধ্যমিক সার্টিফিকেট, পাসপোর্ট, তা আমরা 218 জনের মধ্যে এমনও ব্যক্তি আছি, 2 সালের ব্যক্তিও আছি, 80 বছর বয়স, মাধ্যমিক সার্টিফিকেট, পাসপোর্টও আছে। তাইলে সব থাকাকালীন যদি নামটা বাদ দিয়ে থাকে, তাহলে এইসব কাগজপত্র চলবে না। তো তা আমি একটাই আবেদন করতে চাই, আমরা নাম আমাদের তুলতে হবে না। যে কমিশনার নাম ওর জ্ঞানেশ কুমার নাকি শুনেছি, ওর নামটা তো মূর্খ কুমার দেওয়া উচিত ছিল। ওই জ্ঞানেশ কুমারের কাগজপত্রটা প্রমাণ করাক, আর আমি আনারুল খান 2002 সালের কাগজ প্রমাণ করাবো। আমার কাগজ যদি খারাপ হয় আর ওর কাগজটা প্রমাণ করাক, কার কাগজটা ভালো সেইটা দেখবো। যদি সত্যিকারে আমার কাগজ খারাপ হয়ে থাকে, সব নামটা বাদ দেখ। আর নাচের এই নির্বাচন কমিশনারকে আমাদের নামটাকে তুলতে হবে, না আগামী বৃহত্তম আন্দোলনে আমরা লাভবো, ভোট বয়কট করবো। আর আমাদের যে বউদের বাদ দিয়েছে, এই সব মেয়েদের সব ওদের দরবারে তুলে দেবো। ওই যে নরেন্দ্র মোদী বিয়ে করিনি, ওই শয়তানের বাচ্চা, ওর কথা মতো নয় জ্ঞানেশ কুমার এই কাজটা করছে। আর আমরা যেটা খবর পেয়েছি, আমাদের বিডিও অফিসে যে জাজ কাজ করছে, এই জাজটা কোনো কাগজপত্র দেখে না, প্রমাণ কিছুই দেখে না, আন্দাজ করে কম চালিয়ে যাচ্ছে। তা আমরা বলতে চাই সঠিকভাবে এই কাগজপত্রগুলো তোলা হোক, আগামী দিন যেন আমরা ভোট দিতে পারি, এইটাই আমার দাবি। তাছাড়া আমরা কিন্তু ছাড়বো না, আমরা বৃহত্তম আন্দোলনের পর আরো বড় আন্দোলন করব। আমার নাম মোহাম্মদ আনারুল হক খান। আমরা স্থানীয় বাসিন্দা এবং 2 সালে আমার নাম আছে। এই এসআইআর নিয়ে আজ দীর্ঘ
মানে আজ 5 মাস আমি এসআইআর নিয়ে আমি আজকে ওদের এনএস এই কাগজপত্রের সঙ্গে আমি জড়িত। মানে এই ভোটারদের আমার যে 780 ভোটার এদের মানে কাগজপত্র আমি আজ করে 6 মাস 5 মাস ধরে ঘাঁটছি, কাগজপত্র আমি দেখেছি। মূলত বিষয় হলো আমি এখনই এই ডিলেট আওতায় দেখাতে চাই, এই যে জিয়ারুল তরফদার বলে যে ছেলেটা, এর অরিজিনাল স্কুল সার্টিফিকেট আছে। এই যে জিয়ারুল তরফদার 277 নম্বর সিরিয়াল, এই ছেলেটার ও অত্যন্ত এরকম বলে কেন অনেক এর মধ্যে খুঁজে খুঁজে আমি বার করতে পারি। মানে কেননা আমি এই 5 মাস এই এসআই সম্বন্ধে জড়িত আমি আছি, সেই জন্য আমি এর মধ্যে আমি দেখাতে পারি এদের সার্টিফিকেট, অনেক বড়ি বড়ি সার্টিফিকেট আমাদের কাছে আছে। তাছাড়া আমাদের এই যে স্থানীয় ভোটার এরা আমাদের আজকের থেকে নয়, আমরা পূর্ব ভোটার আপনাদের বাদ গিয়েছে, আমরা 211 জন বাদ গিয়েছি। কত নম্বর বুথ আপনাদের? আমার 242 নম্বর বুথ, শঙ্করদহ 242 নম্বর বুথ। আমরা অঞ্চল হলো দ্বিতীয় মিনাখা। আমাদের এই অঞ্চলে আমার নাম হাবিবুর খাঁ। আমি এই বুথের আমি কর্মী একটা। আমরা গরিব আসে, এখানে আমাদের নামটা কেন কাটা বলে? আমাদের ডকুমেন্টস তো জমা পড়েছে, আমাদের প্রমাণ তো আছে, আমরা স্বামীর ঘরে প্রমাণ করেছি। আমরা সেই কাগজগুলো কেন আমাদের নামটা কাটা পড়লো? আমরা ভোট দেবো, আমরা আন্দোলন করব, আমাদের কেন নামটা কাটা পড়লো? আমরা গরিব মানুষ, আমরা অসহায়, আমাদের খেতে খাওয়া, আমাদের চাষবাস নেই, জমি জায়গা নেই, আমাদের কিছু নেই। আমাদের প্রমাণ তো সব ঠিক আছে। আমরা আজকে মাধ্যমিক পাস, আমরা গরিব মানুষ, লেখাপড়া শিখতে পারিনি, অল্প কিছু করেছি। আমাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট কোথায় পাবো? আমাদের তো আই কার্ড, আধার কার্ড সবই আছে। আমাদের কেন নামটা কাটা পড়লো? আমরা আন্দোলন করবো, আমরা ভোট সামনে বছরে আমরা ভোট দিতে চাই। হ্যাঁ, আমার নামটা ডিলিট হয়ে গেছে। সঠিক দিয়েছি, যে কাটা চেয়েছে সেই কাটাই দিয়েছি। জন্ম কার্ড আছে, আধার কার্ড আছে, আই কার্ড আছে, 2002 সালের কাগজপত্র আছে, বাপের বাড়ির, নিজের স্বামীর ডকুমেন্ট আছে। আমাদের ভোটার থেকে নাম বাদ দিয়েছে, তার জন্য আমরা বিক্ষোভ করছি আর করব। আমাদের কেন নামটা বাদ দেবে? সমস্ত সবকিছু ডকুমেন্টস তো আমরা দিয়েছি, আমার বাপ দাদু সমস্ত সবকিছু কাগজপত্র দিয়েছি, এবং আমার আব্বার পাসপোর্ট আছে, আমার দাদুর 30 সালের জমির রেকর্ড দলিল সব দিয়েছি। তার জন্য আমাদের ভোটটা বাদ দিচ্ছে কেন? আমরা তো এখানকার বাসিন্দা, আমার শ্বশুর বাড়িও এইখানে, তা সত্ত্বেও সবার হয়েছে, আমার কেন বাদ পড়বে? আমরা ভোট দিতে দেব না, আমাদের বলছি আমাদের নতুন করে নাম তুলতেই হবে। আমরা কেন বাদ যাব? আমাদের সবকিছু তো প্রমাণ আছে না নেই?